গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মামুনি দাস ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। উঠে বিছনাটাকে একটু ঝেড়ে টান টান করে বিছনা চাদরটাকে পেতে একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়ে বালিশগুলো জায়গার মতো রেখে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 7:10। এখনো পর্যন্ত আমাদের চা খাওয়া হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরেছি, খালি মানে ঘর দালানটা ঝাঁট দিয়েছি, মোছাও হয়নি এখনো। আর বিছনাটা গোছানো হলো, এবারে রান্নাঘরে এসেছি। কালকে রাত্রিবেলা সমস্ত বাসন এখানে মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। এগুলোকে একটু গুছিয়ে রাখবো, একটু হাত দিলেই 19-20 হলেই পড়ে যাবে। এগুলো একটু গুছিয়ে রাখি। রেখে সেদিনকে যে পুজো হয়েছিল, তেলের প্যাকেটটা কেটেছিলাম, সেই তেলের প্যাকেটটা এইভাবেই রেখে দিয়েছি। সেই তেলের প্যাকেটটাকে ঢালা হয়নি। সেই তেলের প্যাকেটটাকে এখন ঢালবো বোতলের মধ্যে ঢেলে। আগে চা খাই, চা খেয়ে ভাত বসাই। আজকে একটু পরোটাও করবো। আজকে সেন্টারে রান্না হবে না, ওই জন্য একটু পরোটা করে নিয়ে যাব। আর বাসনগুলো একটু গুছিয়ে নিই, আগে একটু চা করে খাই। চা খেলে তবে একটু এনার্জি আসবে, তবে কাজের মূল্য আসবে। আর ছুটি ছুটি করে একটু কাজ করে নিই, তাহলে শরীরটা একটু ঝরতেও পারে। ঝরবে না আমার, কারণ কি এই যে এইটুকু জিনিস রয়ে যাচ্ছে, সেটা না ফেলতে পেরে খেয়ে নিচ্ছি। এই জন্য শরীর আমার ঝরবে না। আমার শরীর ঝরা খুব মুশকিল। সবাই শরীর ঝরবে, কিন্তু আমার হবে না। আমি এইটুকু জিনিস তো ফেলে দেবো, কষ্ট করে নিয়ে আসা। ওই জন্য যা পাচ্ছি সব ভেতরে পুড়ে দিচ্ছি। ও যা হয় হবে এখন, সেই জন্যই মোটাও হয়ে যাচ্ছি। যাকে আমি এখন চা করি। তনুর নামেই দোষ দেবো। প্রতিদিন সকালবেলা আমি বললাম মা ব্যায়াম কর, মা ব্যায়াম কর, মা ব্যায়াম কর, মা ব্যায়াম করলো না। মাকে প্রতিদিন ব্যর্থবেলা করবো, মা ওষকা, মা ওষকা, মা বললো আমি ভুলটা আনছি পাবো। এবারে পেটটা বেরোয় না, না এবারে পেটটা বেরোয় না। তনু এইটুকু ভাত, এইটুকু আলু চাপা দিয়ে রেখে দেবে, এইটুকু ডাল। মানে তোমার ডালটা 2 চামচও না, এরকম চুমুক দিয়ে 2 চামচ ডালও হবে না। সেইটুকু ডাল এত বড় কন্টেনার করে ফ্রিজে ঢুকিয়ে দেবে। আবার কি বলেছিলাম পরের দিন গরম করে দেয়, তুই বললি না আমি এখন খাবো না। ভাতের সঙ্গে আলুটা রেখে দিয়েছে, এইটুকু ডাল একটা বড় কন্টেনার। খেতে ইচ্ছে করে না ভাত না। আপনি বাড়িতে এসে তুই বললি রাত্রেবেলা আমি ভাত খাবো, রাত্রেবেলা আমি ভাত খাবো, তারপরে তুমি মোটা হও না, না তারপরে তুমি মোটা হও না। কথাটা ভালো করে বল। সকাল থেকে যদি ভাত না খাওয়া হয় তাহলে তো আমরা বাঙালি, আমরা তো ভাত খেতে ইচ্ছা করবে। সকাল থেকে ভাত না খাওয়ালে একটুখানি ভাত খেতে ইচ্ছা করে, কিন্তু ভাত সকালবেলায় খেয়ে গেছি। তুই ভাতটা খেয়ে গেছি, অন্যদিন ভাত খেয়ে যাস, ছাতু খেয়ে যাস। তাড়াহুড়ো থাকে বলে, কাউকে একটু সময় ছিল বলে ভাত খেয়ে গেছি। করবি না, করবি না, সারা খালি তোর দি দোষ। এইটুকু জিনিস আজকে আমি আরো কম চাল নেবো। 1 কাপ নেই তো 1 কাপও নেবো, এইটুকু নেবো। সকালবেলায় শুরু হয়ে গেছে। হ্যাঁ চলো চাটাকে বসাই। সকালবেলায় চা খাওয়া একটা যেমন নেশা। আমার কিছু বন্ধু আছে আমার ব্লগ দেখে দুপুরবেলা পর্যন্ত, যেহেতু দুপুরবেলা আমাদের চায়ের ভিডিওটা পোস্ট হয়, দুপুরবেলা পর্যন্ত চা রান্না করে খেয়েছে, চা রান্না করেছে, চা তৈরি করে খেয়েছে। দেখেছিলিস কমেন্টটা? দেখে আমার খুব আনন্দ হয়েছিল। যখন আমার বন্ধুরা আমার মতো কিছু করে, আমার খুব আনন্দ পায়। আর এই যে চা করে নিয়ে এসেছি। আর এই যে তনুগুড়ি মুখ ধোয়া হয়েছে। সকালবেলায় ঝগড়া করছো? কুমড়ো আছে, কুমড়ো নিয়ে এসেছি। কালকে কুমড়ো তরকারি করবো। আর কি খাবি তুই? নাহলে সবজি কিছু খাওয়াই হচ্ছে না, কুমড়োটাই খা। আলু ফালু খাওয়াবে। চিকেন নিয়ে আসবো আজকে আসার সময়, ঠিক আছে? চা খেয়ে সবজি কাটলাম। সবজির মধ্যে শুধু খালি আজকে কুমড়ো কেটেছি, কুমড়ো আলু কেটে নিয়েছি। আর তারপর ভাতটাকে বসিয়ে দিয়েছি। দিয়ে আমি না আগে এই ঘরটা মুছতে থাকি, ততক্ষণ ভাতটা ফুটে যাবে। তারপরে কুমড়োটা চাপিয়ে দিয়ে আবার ওই ঘরটা মুছবো। ছোলা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি হচ্ছে। ছোলাটা একটু বেশি করে দিয়েছি। কুমড়োটা কালকে 250 মতো নিয়ে এসেছিলাম। তরকারি এখানে বসিয়ে দিচ্ছি। এবার একটু ব্যালকনিতে যাবো, ঘর দালানটা মুছবো, তারপর চান করতে যাব। এখন একটু ব্যালকনির গাছগুলোতে জল দেবো। বোতল নিয়ে যাই। জবা গাছটাকে আমি ঝিমিয়ে মতো গেছে। কালকেও জল দিয়েছি, কি জানি কালকে ভুলে গেছি নাকি মনে করতে পারছি না। আর লকডাউনের সময় নেয়, মানে তখন আমাদের রেগুলার মেসেতে কুমড়োর তরকারি হতো 2020-তে রেগুলার। তখন বেশি খাবি, অন্য কোনো সবজি খেত না। আর কি করতাম, ওই কুমড়োর তরকারি করতাম, ভাত করতাম, আর ডিম সেদ্ধ দিয়ে দিতাম। এইগুলোই বেশি খেতাম, কুমড়োর তরকারিটাই বেশি হতো।
আজ এই গাছে একটা জুঁই ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে দেখো, এরকম থোকা মতো হয়ে ফুটেছে। দেখো জুঁই ফুলটা কিরকম থোকা মতো হয়ে ফুটেছে না। আর জবা ফুল গাছে আর একটা কুড়ি এসেছে, কিন্তু গাছটা কেমন পাতাটা নেতিয়ে গেছে। এই গাছটাকে করতে হবে, মাটিটা একটু খুশে দিতে হবে, সে আর দেওয়া হচ্ছে না আমার। লিলি ফুল গাছগুলোতে বেশ ফুল হচ্ছিল, আর এখন আবার হয়নি, আবার মনে হয় সামনে বছর। গাছগুলো না ঠিক করে পরিচর্যা হচ্ছে না বলে গাছগুলোতে ঠিক মানে ফুল দিচ্ছে না, মানে ঠিক পরিচর্যাটা ঠিকভাবে হলে আরও সুন্দর হতো গাছগুলো। গাছে জল দেওয়া হলো, এবার ঘর দালানটা মুছে নিয়ে কুমড়ো তরকারিটা চাপিয়ে রেখে দিয়েছি। তারপরে দু একটা বাসন পড়ে আছে, মাজবো, মেজে চান করতে যাব, চান করে পুজো করব। পুজো করার পর অনেক কাজ আছে। আজকে একটা জিনিস করেছি দেখো, এই ঘরে বিছানাটা গুছিয়ে গেছি, আর ওখান থেকে চেয়ারটাকে নিয়ে এসে আমি এইখানে পেতে রেখে দিয়েছি, এখানে রেখেছি। কারণ কি জামা কাপড়গুলো সবসময় এরম বিছানার উপরে থাকে, তার থেকে ভালো এরম চেয়ারের উপরে থাকাটাই ভালো। তা বরঞ্চ সময় মতো আমি গুছিয়ে নিতে পারবো, ওই জন্য চেয়ারটা ঘরে নিয়ে এসেছি। আর কেউ এলে ফেলে বসলেও ওখানটা বসতে পারবে, আর কিছু মানুষ বিছানার উপরে বসতে পারবে যারা এই ঘরে বসবে। আর ড্রেসিং টেবিলটার অবস্থা দেখেছো, এখনো কিছু পরিষ্কার হয়নি। তো বন্ধুরা, যদি আমি এসে থেকে যদি কাজে লেগে পড়ি না, তাহলে প্রচুর কাজ হয়ে যাবে, কিন্তু আমি এসে থেকে তো আর কাজে লেগে পড়ি না, একটুখানি চা খেয়ে বিছানার উপরে যে সেই ল্যাগ খেয়ে পড়ি, ব্যাস হয়ে গেল। তারপরে এটা ওটা করতে থাকি, এটা ওটা দেখি, এটা ওটা ব্লগ দেখি। আর আমি সবার ব্লগই দেখি, আমি যে এরকম নয় যে আমাকে কেউ বললো যে আমার পাশে থেকো সাথে থেকো, আমি সবার ব্লগ দেখি, আমি সবার ব্লগেই মানে করি, প্রত্যেককে আমি লাইকও করি, একটা লাভ রিয়াকশানও দিই, আর প্রত্যেকের ব্লগ আমি দেখি। হ্যাঁ, তবে আমি আমার এই চ্যানেল থেকে দেখি না, ইউটিউবের কতগুলো রুলস আছে সেগুলো কিন্তু মেনে চলতে হবে সবাইকেই। তুমি আমার এই চ্যানেল থেকে যেমন তোমার চ্যানেল থেকে যেমন আমাকে দেখছো, আমি আমার এই চ্যানেল থেকে তোমাকে দেখি না। আমার আর একটা ফোন আছে, সেই ফোনে আমি কার্ড ভরি, যেটা আমি অফিস নিয়ে যাই, রেডমি ফোনটা, ওটাতে আমি তোমাদের মানে দেখি ব্লগগুলো, সবার দেখি আমি, মানে যতজন আমার প্রথম থেকে যারা আমার চ্যানেলে আছো তাদের প্রত্যেকের ব্লগ আমি রেগুলার বেসিসে দেখি। হ্যাঁ, লাইক কমেন্ট হয়তো আমি করি না, কিন্তু আমি লাইক কমেন্ট করলে তোমরা বুঝতে পারো, আমাকে বলতে হবে আমি মামুনি বলছি গো। আমি একজনের মনে চ্যানেলে গিয়েও বলেছি আমি মামুনি বলছি, কিন্তু ওটা আমার বলতে কিরকম লজ্জা লাগছিল, সেই জন্য কমেন্ট করি না, কিন্তু ওই লাইক করে দিই। আর এক এক সময় লাইকও হয়তো না করলেও আমি রেগুলার ব্লগটাকে আমি ফলো করি সবাই, কারণ সবার ব্লগ যদি দেখা হয় না, তবে তোমারও তো রেগুলার তোমার এটাও আসবে, মানে তুমি কি বানাবে, নাহলে তোমার ব্লগটাও তো একঘেয়েমি হয়ে যাবে। তাই প্রত্যেকের ব্লগ প্রত্যেককে দেখা উচিত, আর প্রত্যেকের পাশে প্রত্যেকে সাপোর্ট করা উচিত। হ্যাঁ, তবে এই নয় যে যে যার চ্যানেল দিয়ে এলাম, তুমি আমাকে করো আমি তোমায় করছি, ওই চ্যানেল দিয়ে করো না, অন্য চ্যানেল দিয়ে করো, ঠিক আছে? ওকে, চলো আমি এখন ঘর তেলা মুছে ফেলি। অনেক কিছুই বললাম তোমাদের ইউটিউব সম্বন্ধে। আসল কথা, আমার একটা চ্যানেল ছিল, তো সেই চ্যানেলটা হয়ে গেছে। তারপর আমি অনেক টেক চ্যানেলগুলো দেখি, হ্যাঁ, যাদের আমার খুব ভালো লাগে। যেমন তোমার একটা চ্যানেল আছে না, কি নাম রয়েছে চ্যানেলটা, ওর চ্যানেলটা আমি প্রায় দেখি, উনি খুব ফেমাস, নামটা ভুলে গেছি, নামটা মনে এলে বলবো। আমি ওই টেক চ্যানেলটা বেশিরভাগ সময় দেখি, মানে মনোজ দে টেক চ্যানেলটা আমি সবসময় দেখি। আমি ওনাকে কমেন্টও করি, ওনার চ্যানেলগুলো আমার খুব ভালো লাগে, আর ওনার কথাবার্তাগুলো খুব রিয়েলিটি আছে, মানে প্রত্যেকটা কথার মধ্যে উনি খুব সুন্দর বুঝিয়ে বলেন, ওই জন্য মনোজ দে টেক চ্যানেলটা আমি খুব দেখি। উনি মানে খুব সুন্দর গুছিয়ে জিনিসটাকে সাজিয়ে গুছিয়ে ভালো করে প্রেজেন্টেশন করেন, তো যেটা শুনলে মনে হবে হ্যাঁ এনার কথাগুলো শুনে চললে ঠিকঠাক তুমি পথে এগুতে চাইবে। ওই জন্য আমি ওই তুমি আমায় করো আমি তোমায় করি ওই সাপোর্টটা করি না আমার এই চ্যানেল দিয়ে, আমি অন্য চ্যানেল দিয়ে, যেটাতে আমার মনে হয় ইউটিউব আমার চ্যানেল নেই, অথচ আমি নেট ভরছি ওই মানে ওটা থেকে আমি সবার ব্লগ দেখি, বড় বড় ব্লগারদেরও ব্লগ দেখি কন্টেন্টের জন্য। মানে আমিও তো দেখি, মানে রেগুলার কি কাজ করবো, একঘেয়েমি কাজ আমাদের, তাই রেগুলার কন্টেন্টের জন্য তোমাকে ব্লগ ফলো করতে হবে। আর ছোটো চ্যানেলের কন্টেন্ট কিন্তু বেশি ভালো হয় বড় চ্যানেলের থেকে। তো চলো এখন রাখি, আমি ঘর দালানটা মুছে দিই ঝটঝট করে। হ্যাঁ, রান্নাবান্নাটা কমপ্লিট হলো, দিয়ে এবারে ঘর দালানটাকে ভালো করে মুছি। ও ঘরটা তো আগেই মুছে নিয়েছি, এই ঘরটা আর দালানটা ভালো করে পরিষ্কার করে মুছে এবার যাবো স্নান করতে, স্নান টান করবো, করে পুজো করব। এখনও মানে অনেক কাজ থাকে, আর আজকে একটু লেট করেই বেরোবো, কারণ দুখানা ট্রেন সকালবেলা দেখছিলাম ক্যান্সেল আছে, যার জন্য আমি বলি একটুখানি পরে বেরোবো, নাহলে তো সেই প্ল্যাটফর্মে গিয়ে বসে থাকতে হবে। তনু এখানে চাবি মেরে দিয়ে চলে গেছে, আমার কাছে চাবি নেই, আর আমি এখানে বসে আছি, চাবি নেই, কিচ্ছু নেই, চোখ মুখের হাল বেহাল দশা নিয়ে এখানে চুপ করে বসে আছি। ও পড়ে আসবে তারপরে ঘরে ঢুকতে পারবো। মেসেজ করে দিয়েছি, কিন্তু তো পড়া না হলেও আসতে পারবে না।
পরে আসুক তারপরে ঘরে ঢুকবো, কারণ চাবিটা অন্য সময় আমার ব্যাগেই থাকে, আজকে ব্যাগে নেই। আসলে তো পরে তো যখন বাড়িতে আসে চাবিটা ওর ব্যাগে থেকে যায় না, আর আমি আমার চাবি দিয়ে খুলে টেবিলে রেখে দিই, চাবিটা ব্যাগে ঢোকাতে ভুলে গেছি, যার জন্য এই প্রবলেম। আজকে মার ওখানে গিয়েছিলাম, মা বিপদারিণী করেছিল বলে সব কিছু দিয়েছে, সব ব্যাগে পড়ে রয়েছে দেখো। আর এই সব কিছু নিয়ে আমি এখন এখানে চুপ করে বসে আছি, তনু আসুক, আসলে ঘরে ঢুকবো, ঠিক আছে? এখন রাখি, বসে বসে ফোন দেখি, আর কিছু কাজ নেই এখন ঘড়ির কাঁটা বাজে 8:40, আর আমি এখানে সেই 7:30 থেকে বসে আছি। 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট হয়ে গেল, সেই থেকে এখনো পর্যন্ত বসে আছে। এখন 8:40 বাজে, এখনো পর্যন্ত তনু আসেনি। আর ভালো লাগছে না, নেটটা পুরো শেষ, এতক্ষণ বসে বসে পুরো নেট ঘেটে পুরো নেট শেষ, আর একটু নেট নেই। তো তনু বাড়িতে এলো, তখন বাজে ঘড়ির কাঁটা 9:15, আর বসে বসে পার এইগুলো পুরো ধরে গেছে একদম, কি খিদে পাচ্ছে। খাবার এতে ছিল, কিন্তু থাকলে কি হবে, হাত ধোয়া নেই তো কি করে খাবো, খেতে পারিনি। এই জন্য এখন দুজনে মিলে বসে খাবো। আর কি কি দিয়েছে দেখাই, বসে পারতো না। লুচি, কত লুচি দিয়েছে আপনার খালি। এটা ঠাকুরের প্রসাদ, মা বিপদারিণী পুজোর প্রসাদ এগুলো। এটা এখন রেখে দেবো, কালকে স্নান করে উঠে ঘুড়ি বাজবো, কলাগুলো নষ্ট হয়ে যাবে। কাঁঠাল, এটাতে সন্দেশ আছে। কাঁঠালটা ঢাকা বড্ড গন্ধ বেরোচ্ছে, বড্ড গন্ধ বেরোচ্ছে না? পুরোপুরি ঢাকনাটা, নইলে কুচি কুচিগুলো আর খাওয়া যাবে না। ঠাকুরের ফল, কাঁঠালের দানাটা ফেলেছিস? ম্যাঙ্গো, এটা হচ্ছে আমার ফেভারিট। এটাতে কি আছে? এটাতে কুমড়োর তরকারি, এটাতে আছে ছোলার ডাল। বিপদারিণী পুজোর দিন যাওয়া মা এটাই করে, ছোলার ডাল আর কুমড়োর তরকারি। হ্যাঁ, ছোট্ট একটা খিচুড়ির প্যাকেট দিয়েছে। আর এই দুধটা আমি নিয়ে এসেছি আসার সময়, এটা ফ্রিজে ঢোকাবো। চলো খেয়ে বসে যাই। তনু এই ছোলার ডাল দিয়ে লুচি খেতে খুব ভালোবাসে। কুমড়ো পটল আলু দিয়ে তরকারি আছে। কত লুচি দিয়েছে দেখো না, খিদে পাচ্ছে। কোনো আসবে এখন, আমি যখন একটু খাই। আজ খুব কষ্ট হচ্ছিল, অনেকক্ষণ ধরে বসে আছি না, কোমর পা পিঠ সব ধরে গেছে। যাকে প্রচুর পরিমাণে খিদে পেয়েছে, সেই দুপুরবেলা খাওয়া হয়েছে, তারপর থেকেই এখন বসে আছি। তনু আবার সকালে কুমড়োর তরকারিটা গরম করে নিয়ে এলো, এখন ওইটা দিয়েও খায় বলে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।